আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটি সাবমার্সিবল কন্ট্রোল বক্স চেঞ্জ করার মধ্যে কি রয়েছে আর কিভাবে চেঞ্জ করলাম। এটা বাজার থেকে কিনে আনলাম 1.1 কিলো আর্টস 1.5 হর্স অর্থাৎ 1.5 হর্স পাওয়ারের কন্ট্রোল বক্স সাবমার্সিবলের। তা এটার মধ্যে সামনে যে নেম প্লেটে দেখেন এখানে লেখা আছে 1.5 হর্স পাওয়ার, তারপরে লেখা আছে 45 মাইক্রো ক্যাপাসিটর, তারপরে 12 এম্পিয়ার ওভারলোড। তিনটা উল্লেখ করা আছে। লাল চিহ্নগুলো দেখতেছেন, এটা হইলো এইটার নেম প্লেটের চিহ্ন। মানে এটা বিভিন্ন হর্স পাওয়ারের সাবমার্সিবল কন্ট্রোল বক্স হয়, যে ক্যাপাসিটার ওভারলোড দিয়ে করা হয় সেইটা এখানে লাল চিহ্ন দিয়ে দেওয়া হয়। তো এখানে এটা 1.5 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প এবং 45 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর এবং 12 এম্পিয়ারের ওভারলোড লাগানো এই কন্ট্রোল বক্সে। দেখতে পাচ্ছেন বল মিটার একটা দেওয়া আছে এখানে। আমি খুলতেছি, খুললে দেখতে পারবেন ভিতরে ক্যাপাসিটর, ওভারলোড, সুইচ এবং কানেক্টর দিয়ে এটা এই কোম্পানি তৈরি করেছে। এটা 45 মাইক্রোফ্যারাড, যেটা আমি দেখাইছিলাম, এটা দেখতেছেন। তো এখন এটা আমি পরিবর্তন করব। এটা পরিবর্তনের উদ্দেশ্যটা কি, যে এই বক্সের ওভারলোড সমস্যা হয়ে গেছিলো আর ক্যাপাসিটারটা কমে আস্তে আস্তে 26 মাইক্রোফ্যারাডে চলে আসছিল। তারপরে এই জন্য পানি ওঠার সময় কিন্তু মাঝে মধ্যে পানি উঠতো না, তাতে বন্ধ হয়ে থাকতো বা কারেন্ট বেশি নিত। অনেকবার এই সমস্যাগুলো ভোগার কারণেই এটা নতুন করে লাগানো। এখানে ভোল্ট মিটারে কানেকশন দেওয়া হয়েছে, দুই পাশে দুইটা ক্যাপাসিটার মাঝখানে বাদ দিয়া। তা এটা আমি দেখাচ্ছি। দেখেন মেন পাওয়ারটা প্রথমে সুইচে, তারপর প্রথমে ওভারলোড হয়ে সুইচ হয়ে আবার কমন যে ব্ল্যাক তারটা চলে আসছে। দেখতে পাচ্ছেন প্রথমে ওভারলোড, তারপরে ওভারলোড হয়ে সুইচ হয়ে আবার কমন তারটা কিন্তু ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা ওই যে আঙুলটার এটার মধ্যে চলে আসছে। এটা আপনি খুললে দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। কমন হচ্ছে কালো, আর এখানে দেখতেছে বড় যেটা এটা ক্যাপাসিটারের আউটপুট, আর বাদামি যেটা এটা হচ্ছে রানিং। তারপরে সুইচটা হলো 16 এম্পিয়ারের, 220 ভোল্ট টু 250 ভোল্ট 16 এম্পিয়ারের সুইচ লাগানো হয়েছে, এবং এখানে যে ওভারলোডটা লাগানো হয়েছে 12 এম্পিয়ারের। এটা এখন আমি এটা পরিবর্তন করব, যেটা দেখতেছেন। আর এটা কিন্তু আপনার বক্সের সাথে অন্য যে বক্সটা কেনা হয়েছে সেটার এই ওয়ালে লাগানোর ছিদ্রটা কিন্তু মিল ছিল না। এই জন্য ওইটার মাপে আবার আমি সোল্ডারে আয়রন দিয়ে আবার কিন্তু এটা আমি ওই ছিদ্র অনুযায়ী দুইটা ছিদ্র করে নিয়েছি লাগানোর জন্য। এই জন্য আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন যে একটা নতুন জিনিস লাগাইতে গেলে কত ধরনের সম্মুখীন হতে হয়। এই ভিডিওটা দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে।
এটার 4টা বোল্ট কিন্তু লাগানো এই বক্সে, পুরাতনটা এটা। কিন্তু আমি যেটা কিনছি এটা কিন্তু শুধু ভিতরে 4টা লাগানোর অপশন আছে, কিন্তু তারপরেও ছিদ্র করা ছিল না। তারপরে এটার মাপে 2টার ছিদ্র মিলাইয়া কিন্তু আমি এটা লাগিয়েছি তাতাল দিয়ে। আমি ভালো করে দেখতেছি এটা কোনটা ক্যাপাসিটার থেকে আসছে, কোনটা কমন থেকে আসছে, কোনটা রানিং, কোনটা স্টার্টিং, এগুলো ভালোভাবে দেখে এবং আপনি যখন এটা লাগাবেন মোবাইলে ছবি তুলে নেবেন এবং পুরোটা যে মিস এদিক এদিক না হয়, তাহলে কিন্তু পাম্পটা জ্বলেও যেতে পারে। এই জন্য বারবার দেখে এবং প্রতিটা কেবল দেখে চিহ্ন করে আপনারা এটা খুলবেন। পরবর্তীতে ওইটা যখন লাগাবেন তখন সাবধানে লাগাবেন যাতে তার একটা মিস না হয়। কমনেরটা কমনে, স্টার্টিংয়েরটা স্টার্টিংয়ে, রানিংয়েরটা রানিংয়ে, অবশ্যই দেখে শুনে লাগাবেন। কারণ আপনি একবার লাগাবেন 1 বছর 1.5 বছর চলবে এটা, বা 1.5 বছর 2 বছর চলবে। সাবধানে কানেকশন করবেন। তা আমি এটা এখন খুলতেছি। অনেক সাবধানে কেবলগুলি খুলবেন মার্কিং দিয়ে দিয়ে। আমি এটা খোলার সময় মার্কিং দিয়ে তারপরে ছবি তুলে যাতে করে মিস না হয়, কোনো রকমের কেবল কানেক্টর মিস না হয়, এলোমেলো না হয়। আমি এটা মোবাইলে ছবি তুলে নিতেছি, দেখতেছেন মোবাইলে ছবি তুলে নিতেছি। আপনিও ছবি তুলে নেবেন, কারণ ছবি তুলে নিলে ভুল হবে না, ভুল হবে না এবং সন্দেহ থাকবে না। কারণ পানির নিচে এটা পাম্প থাকে, আর আমার যে কেবলটা আসছে এটা পাম্পটা অনেক দূরে। এই কারণে সবগুলো তারই কিন্তু ব্ল্যাক। কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন, এটা এখানে বোঝার ক্যাপাসিটি নাই। আমাকে এখানে যেভাবে লাগানো আছে আমাকে সেভাবে লাগাইতে হবে। আমি একটা ছবি তুলে নিলাম, পরবর্তীতে কানেকশন দেওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয়। এই যে দেখতেছেন পুরাতনটা, এটা আমি এই মিটার দিয়ে এটা কমন, স্টার্টিং, রানিং বের করতে চেয়েছি, কিন্তু এটা মিটার যখন ধরা হয় আমি কয়েকটা জায়গায় সেটিং করার পরেও এটা কমন, স্টার্টিং, রানিং বের করা সম্ভব হয়নি। যেটা আপনাদেরকে সত্য কথাই বলছি, এই মিটার দিয়ে কিন্তু এটার কমন, স্টার্টিং, রানিং বের করতে পারবেন না। শুধু মিথ্যা কথা বলে লাভ নাই। আমি এটা স্টার্টিংয়ে ধরলো যেই জায়গা যাচ্ছে, রানিংয়ে ধরলো সেই জায়গায় যাচ্ছে। এটার হোমস মাত্র স্টার্টিংয়ের থেকে রানিংয়ের মানে হোমসের পার্থক্য একেবারেই কম, যেটা মিটারে করতে পারে না। আমি এটা সিদ্ধ করে নিয়েছি, দেখতেছেন। আমি এটা এখন লাগাই দিব নতুনটা। এটা তো লাগাই দেওয়ার পর কেবলগুলো সুন্দরভাবে একটা একটা করে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, মিটারে কানেকশন সব। এই যে এখন আমি টাইট দিয়ে দেব। এই ভিডিও দেখার উদ্দেশ্য হলো ভিডিওর মধ্যে অনেক জায়গায় কিন্তু আপনার অনেক বোঝার বিষয় আছে। এখানে লোকজন যে তৈরি করেছে বক্সটা সে কিন্তু টাইট দিয়ে দিয়েছে, কিন্তু আমি আবার রিপ্লে আবার টেস্ট করতেছি এটা কি লুজ টুজ আছে কি না। যদি লুজ থাকে পুরা কন্ট্রোল বক্সটা এমন হতে পারে যে লুজ কানেকশনের কারণে জ্বলে যেতে পারে। এই জন্য আমি পাম্পটা এখন চালু করছি যে কত এম্পিয়ার নেয়। তো দেখতেছেন আমি এক হাতে মোবাইল আর এক হাতে
7 7.5 এম্পিয়ার কারেন্ট দিচ্ছে কমনে। আর 4.6 কেমন এটা স্টার্টিং, রানিং 4.9, 4.95 এবং 4.5 স্টার্টিং রানিংয়ে, আর কমনে হচ্ছে 7.5। এই বিষয়গুলা মাথায় রাখবেন। আমার লাগানো কমপ্লিট শেষ। এখন আমি সুইচ দিব। দেখছেন যে একেবারে সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এখন আমি টাঙ্কিতে যাব। পানি কিভাবে উঠতেছে, সুন্দর স্পিরিট। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্টস করে রাখবেন, আর ভিডিও থেকে উপকৃত হলে শেয়ার করবেন। এবং আপনারা এর থেকে অনেক কিছু বোঝার আছে। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।